মেহেরপুরে কয়েকটি তামাক বিপণন প্রতিষ্ঠানের দেয়া হিসাব মতে জেলায় 2020-22 অর্থ বছরে তামাকের আবাদ হয়েছিল 600 হেক্টর জমিতে। 2022-23 অর্থ বছরে 865 হেক্টর ও 2023-24 অর্থ বছরে তামাক আবাদ বেড়ে হয় 900 হেক্টর জমিতে। এরপর 2024-25 অর্থ বছরে তামাকের আবাদ বেড়ে দাঁড়ায় 950 হেক্টর জমিতে। চাষিরা বলছেন, জেলার 2 ফসলি জমিতে তামাক চাষ না করে ভুট্টা সহ অন্যান্য ফসল আবাদ করতে সরকারিভাবে প্রণোদনা দেয়া বন্ধ করে দেয়া ও দফায় দফায় বিভিন্ন ফসলের বীজের দাম বৃদ্ধি হওয়ায় তারা ঝুঁকছেন তামাক চাষে। বছরে একবার করি তামাক করতে হয়, নাহলে অন্য আবাদে লস হয়। অন্যান্য ফসল করছি সেখানে আমাদের অত্যন্ত লস হয়েছে। চাষিরা এটা লাভবান হয় বেশি, এই কারণে তামাকের চাষটা করে। তবে বিভিন্ন তামাক বিরোধী সংস্থার তথ্য মতে জেলায় প্রতি বছর প্রায় 2500 হেক্টর জমিতে তামাক চাষ হলেও এবার অন্যান্য প্রণোদনা না দেয়ায় এবছর চাষিরা বেশি ঝুঁকছেন তামাক চাষে। অন্য আবাদ করলে গম মসুরি ভুট্টা যাই করি না কেন, কিন্তু সেই আবাদ আমাদের লাভ হয় না। আমাদের মেহেরপুর জেলায় অনুদান সরকার দেয় না, এই জন্য আমরা তামাকটা আবাদ করি। আবাদ করলে আমাদের বেশ কিছু টাকা লাভবান হয়। জমির যদি ক্ষতি হয় কিছু করার নাই, আমাদের লাভের আশায় তামাক আবাদ করা, অন্য আবাদে গেলে তো আমাদের লাভ হবে না। এখন লিজে গম বললে 10 মণ গম হলে 10,000, লিজ বাদ দেবে 5,000 খরচ, আসল একবারে লাভ হবে। প্রণোদনার মাধ্যমে তামাক চাষ কমাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানালেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। সরকার তামাক চাষ নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা আমাদের মতামত দিয়েছি। এই নীতিমালা কার্যকর হলে সেই নীতিমালার আলোকে আমরা তামাকের চাষটা কমিয়ে আনতে পারব। তামাক চাষ কমিয়ে আনতে অন্যান্য ফসল আবাদে প্রণোদনা চান স্থানীয়রা। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।